এই ভিডিওটিতে আমরা টেলিফোনের মাধ্যমে কিভাবে কাউকে ডিরেকশন দেওয়া হয় বা কিভাবে ডিরেকশন পাওয়া যেতে পারে, অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় যেতে চায় তাহলে সেই জায়গাটা কিভাবে টেলিফোনের মাধ্যমেই বুঝে নিতে পারে বা মোবাইল ফোনের মাধ্যমে বুঝে নিতে পারে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। সাথে থাকুন। এই কনভারসেশনটি যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ইচ্ছা করলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। চলুন কনভারসেশনটি দেখা যাক। টেকিং ডিরেকশনস ওভার দ্য টেলিফোন। এখানে দুজন ব্যক্তির সাথে কথা হচ্ছে, একজনের নাম হচ্ছে তমা, আরেকজনের নাম আইরিন। তমা বলছে হ্যালো, দিস ইজ তমা। আইরিন বলছে হাই তমা, দিস ইজ আইরিন। হাই আইরিন, হাউ আর ইউ? আই এম ফাইন, আই হ্যাভ আ কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট? অর্থাৎ এখানে অনুমতি নিচ্ছে, আমার একটি প্রশ্ন আছে, তোমার কি সময় হবে? তার আগে যেগুলো আমরা নর্মালি বলে থাকি হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, সেভাবে করেই বলছে। পরে দেখুন তমা বলছে সার্টেনলি, হাউ ক্যান আই হেল্প ইউ? সার্টেনলি মানে অবশ্যই, হাউ ক্যান আই হেল্প ইউ এখানে আমরা সার্টেনলি, অফকোর্স, শিওর ইত্যাদি বলতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি? তারপর আইরিন বলছে আই এম ড্রাইভিং টু দ্য কনফারেন্স সেন্টার লেটার টুডে, could you give me directions? অর্থাৎ এই বাক্যটা দেখুন, সুন্দর একটি বাক্য। বলছে আই এম ড্রাইভিং টু দ্য কনফারেন্স সেন্টার লেটার টুডে, অর্থাৎ আমি আজকের পরে, আজকে যাচ্ছি না মানে আগামীকালকে যাচ্ছি বা তারপরে যাচ্ছি, অর্থাৎ আজকে যাচ্ছি না এটা কনফার্ম, লেটার টুডে মানে আজকে যাচ্ছি না। তো আজকের পরে আমি যাব হলো কনফারেন্স সেন্টারে, could you give me directions? তুমি কি আমাকে ডিরেকশন দিবে? তাহলে এখানে আমরা বাংলা থেকে ইংলিশে যদি ট্রান্সলেট করতাম তাহলে হয়তো আমরা এখানে বলতাম এভাবে করে যে আই উইল গো টু কনফারেন্স সেন্টার টুমরো অথবা ডে আফটার টুমরো, এরকম বলতে পারতাম। কিন্তু দেখুন ওরা কীভাবে করে বলছে যে আই এম ড্রাইভিং টু দ্য কনফারেন্স সেন্টার লেটার টুডে, অর্থাৎ আমি আজকে যাচ্ছি না, পরে যাব কনফারেন্স সেন্টারে। কুড ইউ গিভ মি ডিরেকশনস? তুমি কি আমাকে ডিরেকশন দিতে পারো? শো আর ইউ লিভিং ফ্রম হোম, অর্থাৎ তুমি কি বাড়ি থেকে যাচ্ছ? এখানে একটি সুন্দর ইংলিশ, আর ইউ লিভিং ফ্রম হোম। আরেকটা জিনিস এখানে, এই জিনিসটা খেয়াল করবেন, আপনারা যখন শোর বলবেন তখন বাংলাতে প্রচলিত এই উচ্চারণটা হচ্ছে আমরা বলে থাকি শিওর, অর্থাৎ শিওর কিন্তু হবে না, এটার উচ্চারণটা হবে শোর। আপনি যদি ব্রিটিশ ইংলিশ ফলো করে থাকেন তাহলে আপনি বলবেন শোর, আর এর উচ্চারণটা করবেন না। আর যদি আপনি আমেরিকান ইংলিশ ফলো করে থাকেন তাহলে বলবেন শোর, অর্থাৎ আরের উচ্চারণ করবেন এখানে। তবে এই আরের উচ্চারণটা অনেকটা আমাদের বাংলার আরের মতো উচ্চারণ হয় না, এখানে হবে শোর, আর ব্রিটিশ উচ্চারণ করলে হবে হলো শোর, শোর অথবা হবে হলো শোর। আরেকটা উচ্চারণ আছে সেটা হচ্ছে শুয়ার, শুয়ার অথবা শুয়ার, যে কোনোভাবেই বলতে পারেন। অর্থাৎ ব্রিটিশ উচ্চারণ করলে আপনি আরের উচ্চারণ করবেন না, আর আমেরিকান উচ্চারণ করলে আরের উচ্চারণ করবেন। তবে সেই আরের উচ্চারণটা কিন্তু আমাদের বাংলার রয়ের মতো হয় না, অর্থাৎ হয় শোর অথবা শোয়ার। আর ব্রিটিশ উচ্চারণ করলে শো অথবা শোয়ার, যে কোনো একটা, শিওর হবে না উচ্চারণটা। তবে উচ্চারণ নিয়ে বলতে চাই যেটা, সেটা হচ্ছে বেশি উচ্চারণের উপরে এমফাসিস যদি না করতে চান, নাই আসল যে পার্সপেক্টিভ কমিউনিকেশন যেটা, সেটা যদি সার্ভ হয় দ্যাটস এনাফ। তারপরে যারা আরও ভালো করতে চান তাদের জন্য এই টিপস, সেটা হচ্ছে এটা শিওর হবে না, উচ্চারণটা আসলে শো অথবা শোর। যাই হোক, আমরা আরেকটু আগায়। আইরিন বলছে ইয়েস, ওকে, টেক আ লেফট অন টু কামাল আতাতুর্ক স্ট্রিট অ্যান্ড ড্রাইভ দ্য ফ্রিওয়ে এন্ট্রেন্স, টেক দ্য ফ্রিওয়ে টুয়ার্ড বনানী। আরেকটি উচ্চারণ সেটা হচ্ছে ওকে। বাংলাতে আমরা যেটা ও উচ্চারণ করি, ইংলিশে কিন্তু এটা ও নয়, এটা হচ্ছে ও। আর বাংলাতে যেটা আমরা বলি কে, এটা আসলে কে না, এটা আসলে খেই। তাহলে দুটো মিলে কী হলো? ও খেই, ও খেই, ও খেই। এখন আপনি যখন দুটোকে একসাথে করে বলবেন তখন সেটা হয়ে যাবে ওকে, একটু সফট হয়ে যাচ্ছে। আপনি যদি ও খেই, তাহলে আমার অত্যন্ত হাস্যকর হয়ে যাবে, এভাবে করে কেউ বলে না নিশ্চয়ই। আর দুইটা যখন একসাথে হয়ে যায় তখন এটা দ্রুত হয়ে যায়, তখন কি হয়ে যায়? ওকে, 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 ও খেই, ও কে না, ওকে। মনে রাখার জন্য আপনি ও, এটা মনে রাখার জন্য উচ্চারণ করতে পারেন, বাংলায় আমরা বলি বউ, বউ অর্থাৎ জামাই বউ, বউ বলে থাকি, বউ, এটা মনে রাখতে পারেন।
অথবা নৌকার নৌ, নৌ এরকম হবে। ইংলিশে আমরা যেটাকে বলি NO সেটা হচ্ছে মূলত নৌ, এটা কিন্তু নো না, এটা হচ্ছে নৌ। আবার KNOW একই উচ্চারণ, নৌ, নৌ, গৌ এরকম। তাহলে এখানে হবে ও, তারপরেরটা খেই, তার মানে হলো ওকে। ওকে খুব কমনলি ইউজড, আপনারা এগুলো একটু করতে পারলে আপনাদের উচ্চারণটা অনেক ভালো হবে, মানুষের কাছে একটু সমাদৃত হবে। অর্থাৎ আগে যেটা পড়লাম সেটা এবং এটা খুব বেশি কমনলি ইউজড ওয়ার্ডস। তার মানে হলো শো, আরেকটা হচ্ছে ওকে। ওকে, এরপরে আপনারা দেখুন এখানে টেক আ লেফট, তার মানে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করছি। টেক আ লেফট onto Kamal Ataturk Street and drive, আবার দেখুন ইম্পারেটিভ, drive to the freeway entrance। freeway entrance, freeway মানে আমরা এটাকে এক্সপ্রেস হাইওয়ে বলি, তবে হাইওয়ে আর এক্সপ্রেস হাইওয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এক্সপ্রেস হাইওয়ের মধ্যে আর কোনো সিগন্যাল থাকে না, কোনো ট্রাফিক থাকে না, সেটা শুধু ফ্রি থাকে। অবশ্য ঢাকা শহরে এরকম ফ্রিওয়ে পাওয়াটা মুশকিল, তবুও আমরা এক্সপেক্ট করতে পারি যে একসময় ঢাকাটা ফ্রিওয়ে হবে, অর্থাৎ এখানে কোনো জ্যাম, কোনো সিগন্যাল, কোনো কিছু থাকবে না, শুধু যেতেই থাকবে এরকম। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা ড্রাইভ টু দ্য ফ্রিওয়ে এন্ট্রেন্স, অর্থাৎ যেখানে আর কোনো সিগন্যাল নাই, ট্রাফিক নাই, এরকম বোঝাচ্ছে, এরকম জায়গাটাতে যাও। টেক দ্য ফ্রিওয়ে টুয়ার্ড বনানী, অর্থাৎ বনানীর দিকে যাও। এখানেও আরেকটা জিনিস, টুয়ার্ড বনানী আর টু বনানী, টু আর টুয়ার্ডসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। টু মানে হচ্ছে ডেস্টিনেশন বোঝায়, আর টুয়ার্ডস মানে হলো দিকে বোঝায়। অর্থাৎ আপনি যদি বলতে চান বনানীতেই যাব, সেটা হলে টু হবে, আর বনানীর দিকে যাব, বনানী আমার লাস্ট ডেস্টিনেশন নয়, আমি ওই দিক হয়ে অন্য দিকে যাব, যদি সেরকম বোঝান তাহলে হবে টুয়ার্ডস। অনেক বেশি মানে কমপ্লেক্স মনে হতে পারে, যদি কমপ্লেক্স মনে হয় তাহলে এগুলো জাস্ট বাদ দেন, আপনার যেটা খুশি টু অথবা টুয়ার্ডস ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পার্টিকুলারলি এগুলোর মধ্যে খানিকটা ডিফারেন্স আছে প্রত্যেকটা ওয়ার্ডেরই, সেগুলো আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনাদের কাছে কঠিন মনে হয়ে থাকে এগুলোতে আরও বেশি, জাস্ট লিভ ইট, ইগনোর ইট, কারণ কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। এত বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম সবগুলো ওয়ার্ডের অর্থ জেনে ইংরেজি করতে হবে, ব্যাপারটা আসলে তা নয়। যতটা সহজে কমিউনিকেট করা যায় ততই ভালো। আর একদম পার্টিকুলারলি সবগুলোর ওয়ার্ডের মিনিং আলাদা আলাদাভাবে আপনাকে জানতে হবে তাও নয়। আমাকে জানতে হয় কারণ আমি শিক্ষক, আপনি তো শিক্ষকতা নাও করতে পারেন। সুতরাং আপনার কমিউনিকেশন সার্ভ হলেই হলো, এত বেশি জটিলতার নেওয়ার কোনো দরকার নেই, এত বেশি চাপ নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট আপনারা কমিউনিকেট করতে পারলেই হলো। পরে আইরিন বলছে, হাউ ফার ইজ ইট টু দ্য কনফারেন্স সেন্টার ফ্রম মাই হোম, অর্থাৎ আমার বাড়ি থেকে এটা কনফারেন্স সেন্টারে কত দূরে। বলছে যে ইটস অ্যাবাউট 20 মাইলস, এটা প্রায় 20 মাইলস। কন্টিনিউ টু দ্য ফ্রিওয়ে টু এক্সিট 23, অর্থাৎ এক্সিট 23 পর্যন্ত তুমি যেতে থাকো, অর্থাৎ কন্টিনিউ অর্থাৎ যেতে থাকো, কন্টিনিউ মানে কন্টিনিউ করো, এটাকে অব্যাহত রাখো। অন দ্য ফ্রিওয়ে অর্থাৎ ফ্রিওয়েতে তুমি কন্টিনিউ করতে থাকো, টু এক্সিট 23 অর্থাৎ এক্সিট 23 পর্যন্ত তুমি যেতে থাকো। টেক দ্য এক্সিট অ্যান্ড টার্ন রাইট অন টু গুলশান, অর্থাৎ টেক দ্য এক্সিট, এক্সিটটা নাও, অ্যান্ড টার্ন রাইট অন টু গুলশান, এবং গুলশান পর্যন্ত যেতে থাকো অ্যাট দ্য স্টপ লাইট, অর্থাৎ স্টপ লাইট পর্যন্ত তুমি যেতে থাকো। এখানে আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু আগেই এগুলো আলাপ করে আসছি যে জাতীয় ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো এখানে কাজে লাগে, এগুলোকে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আকারে বলে থাকি, অর্থাৎ কাউকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেগুলোর বাস্তব রূপ আমরা এখানে দেখছি। আগের ভিডিওগুলো যদি দেখা না থাকে কাইন্ডলি একটু দেখে আসেন, তাহলে আপনার এগুলো বুঝতে সুবিধা হবে। তারপরে বলছে লেট মি রিপিট দ্যাট, এই উচ্চারণটাও একটু দেখতে পারেন। এটাকে আপনি যদি লেট মি বলেন কোনো সমস্যা নাই, হবে লেট মি, কিন্তু স্পোকেন ইংলিশে সাধারণত এত আপনার ভেঙে ভেঙে উচ্চারণ করা হয় না। স্পোকেন ইংলিশে সাধারণত বলা হয় লেমি, লেমি। তারপরে হলো আরও অনেক যে কন্ট্রাকশনগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, যেমন ধরুন ওয়ানা, গনা, হ্যাফটা, তারপরে হলো ডানো, ডানো মানে ডোন্ট নো, আউটা মানে আউট অফ, কাইন্ডা মানে কাইন্ড অফ, ইত্যাদি অনেক ধরনের কন্ট্রাকশন রয়েছে। কন্ট্রাকশনগুলো নিয়ে আলাদাভাবে কথা বললেই ভালো হবে। কন্ট্রাকশন নিয়ে ওকে আমি এরপরে আবার কন্ট্রাকশন নিয়ে একটা আলাদা করে ভিডিও করব। তো এগুলো ব্যবহার করলে কি হয়, স্পোকেনটা অনেক বেশি স্মুথ হয়।
তবে এগুলো নিয়ে অনেক মিসকনসেপশন রয়েছে আমাদের দেশে। সাধারণত অনেকের ধারণা হচ্ছে এগুলো ব্যবহার করতে না পারলে বোধহয় স্পোকেন ইংলিশই হবে না। আসলে কিন্তু তা নয়, এগুলো ব্যবহারের ব্যাপারেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি ফর্মাল সিচুয়েশনে কিন্তু এই কন্ট্রাকশন দিয়ে যে ইংলিশগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনাকে তখন কিন্তু পুরো ফর্মটাই ব্যবহার করতে হবে। এগুলো ক্যাজুয়ালি বন্ধুদের সাথে ব্যবহার করতে পারেন। সুতরাং এখানে আমরা একটি ক্যাজুয়াল কনভারসেশন আলাপ করার চেষ্টা করছি। এখানে আপনি ব্যবহার করতেই পারেন, যেমন ধরুন লেট মি রিপিট ইট। আবার আপনি যদি বলেন লেট মি রিপিট ইট, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তবে লেমি বললে এটা অনেক বেশি ন্যাচারাল হয়। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো খুব বেশি কমপ্লেক্স না করে আপনি জাস্ট ইংলিশটা আপনার মতো করে করেন। সেই কমিউনিকেশন বা পারপাসটা যদি সার্ভ হয়, দ্যাটস এনাফ। তারপরে হলো সে রিপিট করছে কি, টেক দ্য ফ্রি, অর্থাৎ যেভাবে করে বলেছে এখান থেকে দেখুন, যে বলেছে যে কন্টিনিউ টু ফ্রিওয়ে টু এক্সিট 23, এখানে বলছে যে টেক দ্য ফ্রিওয়ে টু এক্সিট 23 অ্যান্ড টার্ন রাইট অন টু গুলশান, অর্থাৎ গুলশান পর্যন্ত এখানে যেভাবে করে বলেছে এই যে টেক দ্য এক্সিট, এভাবে করেই সে নোট করে নিচ্ছে যে আল্লাহ মি রিপিট দ্যাট, আমাকে সেটা আবার রিপিট করতে দাও, মানে আমি বুঝে নেই জিনিসটা। পরে বলেছে কি, তমা বলল যে দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ টু গুলশান ফর অ্যাবাউট 2 মাইলস, অর্থাৎ আরও 2 মাইলের মতো যেতে থাকো, অ্যান্ড দেন টার্ন লেফট অন টু 16th অ্যাভিনিউ, তারপরে তুমি 16th অ্যাভিনিউ পর্যন্ত যেতে থাকো। অর্থাৎ এখানেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। আইরিন বলছে ওকে, ঠিক আছে। তারপরে তমা বলছে অন 16th অ্যাভিনিউ টেক দ্য সেকেন্ড রাইট ইনটু দ্য কনফারেন্স সেন্টার, তারপরে তুমি সেকেন্ড রাইটে যাও। আইরিন বলছে ও দ্যাটস ইজি, তাহলে তো এটা অনেক সহজ। দ্যাটস ইজি মানে এটা হচ্ছে সহজ। দ্যাট ইজ ইজি এভাবে করে কিন্তু আমি বলছি না, বলছি দ্যাটস ইজি, মানে দ্যাটস ইজি এভাবে করেও বলছি না, মানে টায়ের যে সাউন্ডটা সেটাও কিন্তু পড়ে গেল। দ্যাটস ইজি মানে এটা সহজ। অর্থাৎ যখন স্পোকেন ইংলিশে বলা হয় অনেক বেশি সফট করে বলা হয়, অনেক বেশি আপনার ক্যাজুয়ালি, অনেক বেশি মিলিয়ে বলা হয়, একদম স্পষ্ট করে সব কিছু উচ্চারণ করা হয় না। তমা বলছে ইয়েস ইটস ভেরি ইজি টু গেট টু, মানে গেট টু মানে হলো টু গো টু, মানে গো দেয়ার, তাহলে ইটস ভেরি, তাহলে এখানেও খেয়াল করুন আমি বলছি ইটস এভাবে করে কিন্তু বলছি না, আমি বলছি ইটস ভেরি ইজি, ইটস, তার মানে ইটস টায়ের সাউন্ডটা কিন্তু এখানে অত স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না। ইটস ভেরি ইজি টু গো টু, তার মানে এখানে বলছে ইয়েস ইটস ভেরি ইজি টু গেট টু, মানে গেট টু মানে ওখানে যে যাওয়াটা খুব সহজ, তার মানে খুবই ন্যাচারাল ইংলিশ আপনারা এখানে পাচ্ছেন। আইরিন বলছে হাউ লং ডাজ ইট টেক টু গেট দেয়ার, সেখানে যেতে কতক্ষণ লাগতে পারে। তমা বলছে যে ইফ দ্যাস নো ট্রাফিক, যদি তেমন কোনো ট্রাফিক না থাকে অ্যাবাউট 25 মিনিটস, তাহলে প্রায় 25 মিনিট লাগবে। ইন হ্যাভি ট্রাফিক ইট টেকস অ্যাবাউট 45 মিনিটস, তাহলে বাংলায় হলে বলতাম যে ইট উইল টেক 45 মিনিটস, তোমার 45 মিনিট লাগবে। কিন্তু আমরা কিন্তু এখানে এভাবে করে বলছি না, আমরা প্রেজেন্ট সিম্পলে বলছি, কারণ নেটিভ স্পিকাররা সাধারণত এভাবে করেই বলে থাকে ইন হ্যাভি ট্রাফিক ইট টেকস অ্যাবাউট 45 মিনিটস, তার মানে হ্যাভি ট্রাফিকে তোমার 45 মিনিটের মতো লাগবে। আইরিন বলছে আই এম লিভিং অ্যাট 10 ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকাল 10টার সময় যাচ্ছি। সো দ্য ট্রাফিক শুডেন্ট বি সো ব্যাড, সুতরাং এই সময় ট্রাফিক অত বেশি মানে হবে না, খারাপ হবে না, বাজে হবে না। তমা বলছে ইয়েস দ্যাটস রাইট, মানে হ্যাঁ সেটা ঠিক আছে। ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং এলস, আমি কি তোমাকে আর কোনোভাবে সাহায্য করতে পারি? আইরিন বলছে নো দ্যাটস ইট, না ঠিক আছে এটাই, মানে এই পর্যন্ত হলেই চলবে। থ্যাঙ্কস ফর ইউর হেল্প, তোমার হেল্পের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তমা বলছে ওকে এনজয় দ্য কনফারেন্সটা এনজয় করো। আইরিন বলছে থ্যাঙ্কস তমা, বাই। তমা তোমাকে অনেক ধন্যবাদ, বাই। তো এখানে আপনারা যে কনভারসেশনটা দেখলেন, এখানে আপনার নেটিভরা যেভাবে করে কথা বলে সেই আলোকেই কনভারসেশনটা সাজানো হয়েছে। অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলে আমরা যে জাতীয় টেন্সগুলো ব্যবহার করতাম বা যে জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করতাম, এখানে কিন্তু সেভাবে করে করা হয় না। অর্থাৎ এখানে টোটালি একটা নেটিভ লাইক কম্পিটেন্স যাদের আছে তারা কীভাবে করে কথা বলবে